রমজান মাসের শেষের 10 দিন, নাজাতের 10 দিন, এই 3টি ইস্তিগফার নবীজি সবচেয়ে বেশি পাঠ করতেন। এবং নবীজি বলেছেন এই 3টি ইস্তিগফার যদি আপনি রমজানের শেষের 10 দিন পাঠ করতে পারেন, আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। 2 নম্বরে, আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো দূর করে আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে, আল্লাহ আপনাদের পরিবার সবাইকে ভালো রাখবে। 4 নম্বরে, আল্লাহ আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এবং 5 নম্বরে, আল্লাহ আপনাদেরকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। 6 নম্বরে, আপনাদের যত বিপদ আপদ বালা মুসিবত এবং যত কাজ আটকে আছে, সমস্ত কাজের বাধাগুলো আল্লাহ দূর করে পরিবার সংসারে শান্তি দিবে। 7 নাম্বার, আপনাদের মনের অশান্তিগুলোকে আল্লাহ দূর করবে। 8 নাম্বার, আপনাদের শরীরের মধ্যে আল্লাহ ঈমানি শক্তি দান করবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন চলছে, নাজাতের 10 দিন, আপনি যদি পারেন দৈনিক একবার হলেও এই 3টি ইস্তিগফারের আমল করবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। এই পবিত্র মাহে রমজান মাস আপনার জন্য শেষ রমজান মাস হয়ে যেতে পারে। এই জন্য আমলগুলো করুন, আপনি আর রমজান মাস নাও পেতে পারেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাসের 20 দিন চলে গিয়েছে। রমজান মাসের প্রথম 10 দিন রহমতের চলে গেল, দেখতে দেখতে দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন চলে গিয়েছে, দেখতে দেখতে তৃতীয় 10 দিন নাজাতের 10 দিন চলছে। এই নাজাতের 10 দিন আপনি যদি সুন্দরভাবে আমলগুলো না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকবে। যদি আপনি রমজানের শেষের 10 দিন এই 3টি ইস্তিগফারের আমল করতে পারেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এবং আল্লাহ এমন খুশি হয়ে যাবে, নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, অভাব দূর করে দিবে। আল্লাহু আকবার। ইস্তিগফার পাঠ করলে অনেক লাভ, অনেক লাভ। আপনার কাপড়ের মধ্যে যদি ময়লা পড়ে যায়, যেমন সাবান ছাড়া, মেডিসিন ছাড়া, পাউডার ছাড়া সাফ হয় না, পরিষ্কার হয় না, ঠিক তেমনি ভাবে আপনার অন্তরের মধ্যে গুনাহ করতে করতে সাদা ধবধবে কলবটা, অন্তরটা কালো করে ফেলেছেন, যদি আপনি ইস্তিগফার পাঠ না করেন, আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে না, আপনার অন্তরটা কালো কুচকুচে হয়ে থাকবে। এই জন্যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আপনার মনের মধ্যে অন্তরে যত দাগ আছে, গুনাহের কারণে যত ময়লা জমে আছে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দাগগুলোকে দূর করে, ময়লাগুলোকে দূর করে আপনার এই কলবটাকে স্বচ্ছ একবারে পরিষ্কার করে দিবে। আল্লাহু আকবার। তাহলে ইস্তিগফারের আমল আপনি অবশ্যই করবেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইস্তিগফারের কথা বলেছেন। এই রমজান মাসের মধ্যে আপনি 3টি ইস্তিগফার শেষের 10 দিন অবশ্যই পাঠ করবেন। বিশেষ করে শবে কদরের রাতেও কিন্তু আপনি ইস্তিগফারের আমলগুলো করবেন। রমজান মাস এমন মাস, আমল করলেই কবুল। রমজান মাস যেদিন শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দিয়েছে। রমজান মাস যেদিন শুরু হয়েছে, সেই রাত্রিতে আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে তালা দিয়ে দিয়েছে। রমজান মাস যেদিন শুরু হয়েছে, সেই প্রথম রাত্রিতে আল্লাহ
মুসলমান যারা জাহান্নামের মধ্যে ছিল গুনাহের কারণে, জাহান্নাম থেকে 1 মাসের জন্য তাদেরকে মুক্তি দিয়েছে, আযাব হয় না কবরের মধ্যে। রমজান মাস যেদিন শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জাহান্নামের শিকল দ্বারায় আবদ্ধ করে রেখে দিয়েছে বেঁধে, যাতে করে আল্লাহ রোজাদার বান্দা বান্দীদের রোজাকে নষ্ট করতে না পারে ধোঁকা দিয়ে। আল্লাহু আকবার। এবং এই রোজার সওয়াব আল্লাহ নিজেই আপনাকে আমাকে দিবে, অন্য কোন ফেরেশতার মাধ্যমে রোজার সওয়াব আল্লাহ দিবে না। তাই অবশ্যই এই রমজান মাস খুবই দামি একটি মাস। নবীজি বলেছেন, এই রমজান মাস যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, তাহলে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে। একটা যদি কেউ নফল ইবাদত করে রমজান মাসে, একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। একটা ফরজ ইবাদত করলে আল্লাহ 70টা ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্যই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আপনি এই 3টি ইস্তিগফারের আমল করবেনই করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইস্তিগফার পাঠ করলে কি হয় শুনুন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। 1 নম্বরে আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করব। এই রমজানের শেষের 10 দিন 3টি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ এত খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে। কত কষ্টে চলাফেরা করেন, রিজিকের সমস্যা, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, ইনকামের মধ্যে বরকত নাই। যদি আপনি এই ইস্তিগফার গুলো পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটন দূর করবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা, টাকা পয়সা আসা সহজ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের ছেলে মেয়েদেরকেও আল্লাহ ভালো রাখবে। এই ইস্তিগফার গুলো আপনি ওযু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই ইস্তিগফার গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করতে পারেন, কাজের ফাঁকে ফাঁকে পাঠ করতে পারেন, হেঁটে হেঁটে পাঠ করতে পারেন, বসে বসে পাঠ করতে পারেন, শুয়ে শুয়ে পাঠ করতে পারেন, যেই কোনো ভাবে এই 3টি ইস্তিগফার পাঠ করতে পারেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি, আপনারা ইস্তিগফারের আমলটি আপনারা কিভাবে করবেন। আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে কম পক্ষে আপনি 10 বার করে হলেও পড়বেন, বেশি করলে তো ভালো, কম পক্ষে 10 বার করবেন। এবং শবে কদরের বেজর রাত্রিতে এই আপনি অবশ্যই এই ইস্তিগফারের আমলটি করবেন। এখন যতদিন রমজানের বাকি আছে, প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজ যখন শেষ হবে, কমপক্ষে আপনি 10 বার করে পাঠ করবেন। এবং প্রতিদিন যদি পারেন 100 বার করে পড়লে আপনার জন্য সবচেয়ে ভালো। আল্লাহ এত খুশি হবে, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 1 নম্বরের ইস্তিগফারটা কিভাবে পাঠ করতে হয় আমার সঙ্গে পড়ুন। তারপরে 2 নম্বর ইস্তিগফার, 3 নম্বর ইস্তিগফারের কথাটা আমি আপনাদেরকে বলে দেব। আমার সঙ্গে সঙ্গে 1 নম্বর ইস্তিগফারটা পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও পড়ুন, আপনার জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে, আপনার মুখস্থ হয়ে যাবে। এটা
সবাই পাঠ করে গুনাহ মাফ হওয়ার জন্য এই ইস্তিগফারের দোয়াটা যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে 2 নাম্বারটা পড়বেন বলে দেব। তবে এইটা পড়লে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। আবারও পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা একটু বড়, আপনি এই ইস্তিগফারটা শুধু মুনাজাত করার আগে পাঠ করবেন। যখনই আপনি মুনাজাত করবেন 5 ওয়াক্ত নামাজের পরে কিংবা তারাবির নামাজের পরে কিংবা শবে কদরের নামাজের পরে, যখন আপনারা নামাজটা পড়ে শেষ করবেন মুনাজাত করার আগে আপনি এই ইস্তিগফারটা পড়বেন। এটা যেহেতু বড় ইস্তিগফার, আরেকটি বার পড়ুন সহি শুদ্ধভাবে, তারপর দ্বিতীয় ইস্তিগফারের কথাটা বলে দেব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নাম্বার যে ইস্তিগফারটা, আপনি ইস্তিগফারের আমলটিও করতে পারেন, করবেন। আর এই ইস্তিগফারটা একটু ছোট, আপনি এভাবে পড়লেও চলবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সঙ্গে পড়ুন এতটুকুই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা আপনি যদি পারেন অবশ্যই পাঠ করবেন। যেটা সহজ মনে হয় সেটাই পড়বেন 3টি ইস্তিগফারের মধ্যে। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 নম্বরে সর্বশেষ একদম সহজ ইস্তিগফার, তাসবিহটা হাতের মধ্যে নিয়ে এই সহজ ইস্তিগফারটা 100 বার প্রতিদিন পাঠ করবেন এবং শবে কদরের রাত্রিতে, বেজর রাত্রিতে এবং প্রতিদিন রমজানের যতদিন বাকি আছে রাত্রিতে আপনি অবশ্যই 100 বার করে পাঠ করবেন কমপক্ষে। এবং শবে কদরের রাত্রিতে তার চেয়েও বেশি পাঠ করবেন। যত পাঠ করবেন ততই আপনার জন্য মঙ্গল হবে। এই ইস্তিগফারের দোয়াটা পাঠ করলে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আপনি ইস্তিগফারটা পাঠ করবেন 3 নম্বরে, এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন। এক শ্বাসে একবার পড়বেন। অনেক মানুষ আছে পাগলের মতো পড়ে এভাবে আস্তাগফিরুল্লাহ, 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 মানে এক শ্বাসে 100 বার শেষ করে পড়ে এরকম ভাবে পড়বেন না, এক শ্বাসে একবার করে পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটা আপনি দৈনিক 100 বার করে পড়বেন। একজন আল্লাহর ওলির কাছে, হাসান বসরির কাছে একজন লোক চলে আসলো, এসে বলল, হুজুর আমার পরিবার সংসারের মধ্যে শান্তি নাই, আমাকে আমল দিন। তিনি বললেন, তুমি ইস্তিগফার পাঠ করো।
আবার একটু পরে আরেকজন লোক আসলো, হুজুর আমার সন্তান নাই, আমি কোন আমল করব, আমি খুব বিপদে আছি। সেই হাসান বসরি বললেন, তুমি ইস্তিগফারের আমল করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে থাকো। একটু পরে আরেকজন লোক আসলো, হুজুর আমি খুব বেশি বিপদের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, আমি কোন আমল করব? বললেন ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফারের আমল করো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে যে তিনার খাদেম বসা ছিল, বলল হুজুর আপনার কাছে তিনজন লোক আসলো, কেউ আসলো অভাবে, কেউ আসলো বিপদের মধ্যে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে, আর কারো সন্তান নাই, কেউ বিপদের মধ্যে আছে, টাকা পয়সা নাই। আপনি সবাইকে দেখলাম, এক আমল দিলেন, আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো শোনো, যত সব সমস্যার কথা বলেছে, অভাব অনটনের মধ্যে, অশান্তির মধ্যে, বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহ ইস্তিগফারকে নাজিল করেছেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ যার যা প্রয়োজন আল্লাহ তাই দিয়ে দেবে। ছেলে প্রয়োজন হলে ছেলে দিবে, ধন সম্পদের প্রয়োজন হলে ধন সম্পদ দিবে, যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। এই জন্যে সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে দুঃখে কষ্টে অভাবে সব সময় পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এক শ্বাসে একবার পড়বেন, আবারও পড়ুন সহি শুদ্ধভাবে, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা এই পবিত্র মাহে রমজান মাসের শেষের 10 দিন, নাজাতের 10 দিন যতদিন বাকি আছে, এই 3টি ইস্তিগফারের আমল করবেন। এই 3টি ইস্তিগফারের আমল করলে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। 1 নম্বরে এই বড় ইস্তিগফারটা আপনি মুনাজাত করার আগে পাঠ করবেন একবার, যদি পারেন এভাবে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নম্বরে যদি আপনি এই ইস্তিগফারটা না পারেন তাহলে এই ইস্তিগফারটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা পড়বেন আপনি। 3 নম্বরে এই ছোট ইস্তিগফারটা তাসবিহ হাতের মধ্যে নিয়ে নিয়ে উঠতে বসতে চলতে ফিরতে আপনি পড়বেন, বেশি বেশি কমপক্ষে দৈনিক 100 বার, রাতেও 100 বার এই ইস্তিগফারটা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই 3টি ইস্তিগফারের আমল যদি আপনি করতে পারেন, আপনি ভাগ্যবান হয়ে যাবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, বিপদ আপদ দূর করুক, এই পবিত্র মাহে রমজানের রহমত বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।